তো আগে আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে আমার হচ্ছে একটা টপোলজি থেকে আমরা দুইটা রাউটিং টেবিল পেয়েছি। তো দুইটা রাউটিং টেবিলের এই রেড কালার পার্টটুকু ছিল ডিরেক্টলি কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড। আবার এই রেড কালার রাউটার 2 এর জন্য এগুলো ছিল ডিরেক্টলি কানেক্টেড। তাহলে ব্লুগুলা কি? ব্লুগুলা ছিল এক হপ দূরে। সো এইগুলোর জন্য আমার অ্যাকচুয়ালি কনফিগার করা লাগবে, এই দুইটার জন্য আর এই দুইটার জন্য। এগুলোর জন্য কনফিগার করা লাগবে না। কেন কনফিগার করা লাগবে না? এগুলো ডিরেক্টলি কানেক্টেড, রাউটার এমনিতেই চিনে যেগুলো হচ্ছে আমার সাথে কানেক্টেড। সো এগুলোর জন্য আলাদা করে আর সিএমডি প্রম্পটে গিয়ে এগুলো লেখা লাগবে না। সো আমরা হচ্ছে কানেক্ট করব এই যে যেগুলো হচ্ছে একটু দূরে, এগুলোর জন্য হচ্ছে এখন কমান্ড লিখব। তো কমান্ডে কি লিখবো? অ্যাকচুয়ালি কমান্ডে থাকে চারটা জিনিস থাকে। তো ধরেন আমরা হচ্ছে R1-এ লিখবো। সো R1-এ আমরা হচ্ছে লিখবো, তো এখানে লিখবো আইপি রাউট, এখানে একটা প্যারামিটার দিব প্যারামিটার 1, এখানে একটা প্যারামিটার দিব প্যারামিটার 2, আর এখানে আরেকটা প্যারামিটার দিব প্যারামিটার 3। সো আইপি রাউট লিখে আমাকে হচ্ছে তিনটা প্যারামিটার দিতে হবে। সো প্রথম প্যারামিটারটা হবে ডেস্টিনেশন অ্যাড্রেস, সেকেন্ড প্যারামিটারটা হবে সাবনেট মাস্ক, আর 3 নম্বর প্যারামিটারটা হবে পোর্ট অ্যাড্রেস। এগেন আমি আরেকবার রিপিট করতেছি। R1 লিখে আইপি রাউট, এখানে একটা প্যারামিটার 1 বলবে ডেস্টিনেশন অ্যাড্রেস, প্যারামিটার 2-তে হচ্ছে সাবনেট মাস্ক, আর প্যারামিটার 3-তে হচ্ছে পোর্ট অ্যাড্রেস। বাট এখানে শুধু পোর্ট অ্যাড্রেস বসে না, এই পোর্ট অ্যাড্রেস ছাড়াও আমরা এখানে নেক্সট হপের আইপি অ্যাড্রেস বসাই। তো এইখানে একটু বলে রাখি যে কখন পোর্ট বসবে আর কখন নেক্সট হপের আইপি অ্যাড্রেস বসবে। তো এইখানে স্পেসিফিক করে যদি কিছু না বলা থাকে তো আপনারা চাইলে পোর্ট অ্যাড্রেস ইউজ করে দিতে পারেন। বাট নেক্সট হপের আইপি অ্যাড্রেসটা ইউজ করতে হয় যখন বলা হবে কোয়েশ্চেনে এই রিকার্সিভ কথাটা মেনশন থাকবে। তো আমরা নেক্সট এটা শিখে নেক্সটেই দেখবো যে অ্যাকচুয়ালি রিকার্সিভ ওয়ার্ডটা থাকলে আমরা কেন নেক্সট হপ আইপি অ্যাড্রেস ইউজ করবো। বাট সো ফার একটু মাথায় রাখেন, আমাদের হচ্ছে যখন প্যারামিটার 3-তে আমরা নেক্সট হপের আইপি অ্যাড্রেস ইউজ করবো কখন? যখন রিকার্সিভ কথাটা থাকবে, আদারওয়াইজ আমরা পোর্ট ইউজ করবো। স্যার এটা কি আমরা যে ল্যাব করেছি ওইটার মতো এক্স্যাক্টলি, সিমিলার? হ্যাঁ হ্যাঁ, কাইন্ডলি এটার মতো স্যার হবে। ডেস্টিনেশন অ্যাড্রেস কি নেটওয়ার্ক অ্যাড্রেস? এক্স্যাক্টলি, নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে স্যার। তো এখন আমরা যদি দেখি, আমরা যদি হচ্ছে লেটস সে যে এই পার্টটার জন্য, এই যে এই পার্টটার জন্য হচ্ছে যদি বিল্ড করি, তাহলে এই পার্টটার জন্য যদি বিল্ড করি তাহলে দেখতে কেমন হবে? আইপি রাউট ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে যেই অ্যাড্রেসটা 10.1.1.0, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস। তারপর হচ্ছে সাবনেট মাস্ক, তো এখানে 224 দেওয়া মানে সাবনেট মাস্ক হবে 255.255.255.0, এটা হচ্ছে সাবনেট মাস্ক। তারপর হচ্ছে পোর্ট নাম্বার, এই যে এইটা হচ্ছে পোর্ট নাম্বার S000, ডান। তাহলে আমার এই রাউটটা কনফিগার করা হলো। তো এখন হচ্ছে আমরা এটাকে কনফিগার করব। আইপি রাউট 10.1.2.0, সাবনেট মাস্ক হবে 24 যেহেতু দেয়া 255.255.0, আর এইখানে হচ্ছে পোর্ট নাম্বার এই যেটা S000। তো এইটা হচ্ছে রাউটার 1-এর জন্য এই দুইটা লাইন দিয়ে আমার হচ্ছে এই দুইটা রাউটকে কনফিগার করা লাগবে। খুবই ইজি, সহজ জিনিস। আমি যদি হচ্ছে এটা একটু মুছে দিই, মুছে দিয়ে এখন আপনাদেরকে বলি রাউটার 2 এর জন্য আমার কোনটা কোনটা কনফিগার করা লাগবে। আইপি রাউট, যে এই পার্টটা, যে এটা হচ্ছে কনফিগার করা লাগবে। উপরে রেড কালারগুলো করা লাগবে না কেন? কারণ এগুলো ডিরেক্টলি কানেক্টেড। ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 192.168.10.0, সাবনেট মাস্ক হবে 255.255.255.0। কীভাবে বুঝলাম? এই যে এখানে /24 দেয়। আর পোর্ট নাম্বার হচ্ছে যেটা S000। পরেরটার জন্য কি হবে? আইপি রাউট 192.168.11.0, এখানে যেহেতু 24 দেওয়া, সো সাবনেট মাস্ক হবে 255.255.255.0, পোর্ট নাম্বার হবে S00, সেখানে আরেকটা জিরো থাকার কথা S000। তো এই হচ্ছে কি অ্যান্সার। তাহলে বলেন খুব কঠিন কিছু? না, কঠিন কিছু না।